শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছে। আমরাও আছি ভালোই। তো সকাল সকালে যে দেখো 1 গ্লাস গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল, আর গরম জলের মধ্যে লেবু মধু মিশালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা এখন একদম খালি পেটে খাবো। তারপরে হয়েছে লাউ, কারি পাতা, তারপরে বিট গাজর সব কেটে রেখেছি, ওটা জুস করে খাবো। আর এদিকে বসিয়েছি চা, লাল চা। অদ্রিজাকে চা করে দেবো, আমিও চা খাবো পরে। আগে এই সব জিনিসগুলো পরপর খাই তারপরে। তো যাই হোক, চলো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর অদ্রিজা উঠে, ও এখনও ব্রাশ করিনি, উঠে ফ্যানটা অফ করায় ও অঙ্ক পড়ছিল। তেমন চা বসিয়েছি, বলছি ব্রাশ কর থাকো। তো চলো এখন এটাতে চুমুক দেওয়া যাক। গরম জল খেলে দেখবে যেন গরমটা নামতে নামতে যায়, মানে নিচের দিকে যায় এরকম। তো দেখো একটা জুস বানিয়েছি, যেটা অদ্রিজায় অর্ধেকটা খেয়ে নিয়েছে, এতটা ছিল। তো এটা হচ্ছে লাউ, কারি পাতা আর বিট আর হচ্ছে গাজর, যেটা তোমাদেরকে তো দেখালাম। তো সেইটা দিয়ে জুস বানিয়েছিলাম। তো অদ্রিজায় এই এতটা করেছিলাম, ও এতটা খেয়েছে। আর এখন আমি খাবো। আর এদিকে লাল চা করে নিয়ে এসেছি। এর তো কোনো টেস্ট নেই, ভালো হবে না কেন। তো চলো এবার এটা আমি খাই। এখন বার হলাম বাজারে। বাজারে যাওয়ার আগে যাব কেবিলের অফিসে। কেবিল লাগানো হয়েছে অনেক দিন, অদ্রিজা পরীক্ষা পড়ে গেছিলো বলে কেবিলটা লাগানো হয়নি। তো যাই একটু কথা বলে আসি। আর আজকে আলু টালু অনেক কিছু ভারী জিনিস নেওয়ার আছে। আর এই রোদ গরমে খুব সমস্যা, বাইরে বেরোনো এখন বাজার করার। এখন যতটা পারতে হবে আলু টালু তুলে রাখতে হবে। দেখো এখানে নিলাম খাসির মাংস। পয়লা বৈশাখে তো বাড়ি গেছিলাম, আর অদ্রিজার মানে খুব ইচ্ছা এখানে খাওয়ার। আর আজকে ওর বাবাও আসছে, তো এখানে খাসির মাংস নিয়েছি। এখন যাচ্ছি বাজারে। বাজারেও পাওয়া যায়, কিন্তু এখানে ভালো হয়। তো দেখো বাজারে বার হয়েছিলাম, বাজার থেকে এসছি আবার আধ ঘন্টা হয়ে গেল। তো আধ ঘন্টা মানে এত কষ্ট হয়েছে, আর এখন এত রোদ গরম, আর এই ব্যাগ নিয়ে, ভারী ব্যাগ নিয়ে আসতে চরম কষ্ট হয়ে যায়। আজকে একটু বেশি মানে আলু টালু একদম শেষ হয়ে গেছিলো, তো আলু টালু নিয়েছি প্রায় 8 কিলো। টোটালে বাজার আছে প্রায় 8 থেকে 9 কিলো। 9 কিলো ছাতা নিয়ে, 2 হাতে নিয়ে চরম কষ্ট। তো চলো কী নিয়ে আসলাম এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে রান্না বসাবো। আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল সানডে या ফান্ডে। রোজ খাও আন্ডে নাহি, মটন। রোজ নয়, মাসে একদিন, 6 মাস অন্তর একদিন খাও। তো চলো কী কী নিয়ে এসেছি দেখাই। দেখো এই যে 2 আটি কলমির শাক নিয়েছি, আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে একটা গোটা কুমড়ো নিয়েছি। গোটা কুমড়োটা একটু কমে পেলাম, এটা 2 কিলো আছে, 30 টাকা নিয়েছে। এই কুমড়োগুলো যদি অতটা স্বাদ হয় না, কিন্তু কুমড়োই তো, অন্য কিছু তো আর নয়, ওই জন্যই নিলাম। আর কুমড়ো আমার ভালোই লাগে, আর না হলে এমনি বাজারে 40 টাকা কিলো, আর এটা 2 কিলো, এটা 30 টাকা। আমার তো বিচ্ছুরি লাগে কুমড়ো। আর তুই সর না, তুই এখানে এসে বসে। আর এই যে এখানে বরবটি নিয়েছি 10 টাকা, আর দিচ্ছি। আর এখানে আছে 2.5 কিলো আলু। আর আজকে যেহেতু স্পেশাল, ওই জন্য নিয়েছি 1 কিলো বাঁশকাঠি চাল। এইগুলো তো বাঁশকাঠি বলে মনে হচ্ছে লম্বা লম্বা চালগুলো।
আলু দিয়ে আসবো তোমারই বাসকিটি চালের সঙ্গে। মিঠাই আর চলো খুল যা সিম 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 ইয়া। এই যে দেখো এখানে টোটালে 600 গ্রাম মাটন আছে। কি করছো? প্রচুর গরম প্রচুর গরম, আর এই গরমে হাতে মশলা বাটায় রান্না, হাতে বাটা মশলায় রান্না বান্না আমার সাবেকি পদ্ধতিতে। এখানে হচ্ছে লাউর ঘন্ট বড়ি দিয়ে, এই যে বড়ি ভেজে রেখেছি, আর এই যে হচ্ছে শাক আছে, কলমি শাক ভাজা হবে, আর আর এই যে মাটন। বাসি রুটি কি করছে এখানে? ওটা কালকে একটা রুটি ছিল। ঠিক নাই কি করছো? কাঁচা খাবে না কি মশলা দিয়ে রান্না করছো হাতে হাতে? আরে এসব তোরা জানিস সেগুলো হচ্ছে আগেকার রান্না, আগে খাসির মাংস এভাবেই রান্না হতো। শুধু কাঁচা কাঁচা? কাঁচা কাঁচা কেন, এই যে কাঁচাতেই মানে মশলাটা মাখাতে, তো আমি এভাবেই রান্না করি। এই যে সব মশলা, আদা রসুন, তারপরে জিরে ধনে লঙ্কা, আর হচ্ছে কাঁচা সর্ষের তেল, হলুদ লবণ, একবারে ভালো করে চুটকে 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 যা পড়ে গেল রে। পুরো মাংসটা এই মশলাটা দিয়ে দিয়েছে না? মশলা আরও আছে? আর মশলা একটুখানি রেখে দিয়েছি, শেষে দেবো, মানে ঝোল দেওয়ার পরে শেষে দিতে হয়, তাহলে মাংস বেশি টেস্ট হয়। এখন এই যেগুলো কষাচ্ছি। কষা মাংসটাকে চর্বি চর্বি তুলে তেল ছেড়ে গেছে, ভালো করে কষাতে হবে। মাংস রেডি, আমি ঢেলে নেব। দেখো রান্নাবান্না কমপ্লিট হলো, আর পুরো ভিজে, মানে এত গরম পুরো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছে। আর অদ্রিজা ঢুকেছে বাথরুমে, ও বেরোলেই আমি ঢুকবো, আর এই হাতে জ্বালা করছে। আজকে একটু লঙ্কা বাটাবাটি করেছি, হাতে জ্বালা করছে। তখন স্নানটা করে এসে খেতে পারলে বাঁচি। স্নান টান করে আসলাম, আর এখন মামেই খেতে বসেছি। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না করেছি। কী কী রান্না করেছি দেখিয়েছি মনে হয়, তবু একবার ফাইনাল লুকটা দেখায় আর কি, দেখিয়ে খেতে বসি। খুব খিদে পেয়েছে, আর অনেক দেরি। দেখো একদম বড় হাঁড়িতে ভাত রান্না করেছি, কারণ কি আজকে আমার হাজব্যান্ড আসছে, তো এই যে দেখো একবারে রান্না করে নিয়েছি, এক হাঁড়ি ভাত আছে। তবে আজকে বাসকাঠি চালের ভাত করেছি, যা সেটা থাক। আর এই যে রেড টমেটো সালাড, এখানে হচ্ছে লাউর ঘন্ট বড়ি দিয়ে, আর এই যে এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর আমাদের আজকে সজটাপার আর চামচ জানিস নি, ফুল যা সিং 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 একেবারে লাল লাল ঝাল ঝাল তেল তেলে মটন। ও হো হো, আজকে হচ্ছে আমাদের মটন। আর এই যে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, ব্যাস নাশ হয়ে গেছে। এই যে দেখো অর্ধেক জায়গায় বেড়ে দিলাম, ও
রসুন নিবি তো না? ওই যে দাও, বড়টা? তাহলে ওইটাই দাও, এইটা বেশ ছাড়া ছাড়া আছে তো তার জন্য বললাম। আচ্ছা নে। 3টে দাও নি রসুন? হ্যাঁ, দুটো দিয়েছিলে? 3টে দিয়েছি। তাহলে আমার কি? চলো নিয়ে শুরু করি আজকে একদম। হা 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 লাইটটা সেই লাগবে। কেমন হয়েছে দেখ একটু। ইস বাপরে, ও হ্যাঁ ঝরে ঝরে পড়ছে নাই? মাংসগুলো সাইডে করে রাখ। দেখো বাবা, ও লঙ্কা পড়েছে, লঙ্কাটা আমায় দিস। মাথায় তোয়ালেটা তো ছেঁড়া। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। খেয়ে নে। মাংস সিদ্ধটা দেখ কিরকম আছে, ও একদম হাত দিয়ে তো ছিঁড়ে যাচ্ছে। রসুন বড় রসুন আর একটা ছোটো রসুন ছিল না, ওই দিয়ে দিলাম। এটাই তো বড় লাগছে, ছোটো লাগবে আমাকে ছোটো দিই। তো পিয়া বড় একটা খালি শক্ত খাবো, কি গরম। দুর্দান্ত হয়েছে মাংসটা। আর ঝরে ঝরে পড়ছে।